এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে উনি বিজয় হয় নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছে, এই মুসলমান তোমরা আমার নাম বড় করে নাও যে খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে পরাজয় বরণ করে তোমরা মনে করেছো আমার তরবারির কারণে আমি জয়ী হয়েছি, না, তোমরা মনে করেছো আমার সাহসিকতার কারণে আমি মনে হয় যুদ্ধে জয়ী হয়েছি, না, আমার পাগড়ির মাঝখানে রহমতুল লিল আলামিনের চুল মুবারক ছিল। ওই চুল মুবারকের কারণে খালিদ বিন ওয়ালিদ কখনো পরাজয় বরণ করে নাই, প্রত্যেক যুদ্ধে বিজয় লাভ করে ফেলেছে। তো আমি যেই কথাটা বলতে লাগলাম, বন্ধু আমার গভীর মনোযোগ দিতে হবে আপনাদেরকে। আজকে তরুণ সমাজ মাদকের মধ্যে, আজকে তরুণ সমাজ ইয়াবার মধ্যে, আজকে তরুণ সমাজ ইফটিজিং এর মধ্যে, আজকে তরুণ সমাজ চায়ের দোকান, সিনেমা, ফেসবুক, অনলাইনের মধ্যে অশ্লীল ভিডিওর মধ্যে এতগুলো মাহফিল হয়, কিন্তু মাহফিলের মাধ্যমে ইয়াবার বিজনেস বন্ধ হয়ে যায় নাই। এতগুলো মাহফিল হয়, আমার বোনের ইজ্জত লুণ্ঠন করা বন্ধ হয়ে যায় নাই। এতগুলো মাহফিল হয়, অশান্তি শান্তিতে পরিণত হয় নাই। যদি বলেন এই অবক্ষয় কেন, কেন আজকে অশান্তি শান্তি হচ্ছে না, কেন মানুষ পরিবর্তন হচ্ছে না, তখন একটাই উত্তর আসবে, এই মাহফিলে নামাজের কথা অবশ্যই বলা হয়, রোজা হজ যাকাতের কথা অবশ্যই বলা হয়, জান্নাত জাহান্নামের কথা অবশ্যই বলা হয়, কিন্তু মূল যেটা মেডিসিন, সেই মেডিসিনের কথা বলা হয় না। কেন? আমি যদি বলি যুবক মসজিদে আসো, যুবক মসজিদে আসবে না। আমি যদি বলি যুবক নামাজে আসো, যুবক নামাজে আসবে না। আমি যদি বলি যুবক তুমি ইফটিজিং ছেড়ে দাও, যুবক ইফটিজিং ছাড়বে না। আমি যদি বলি যুবক ইয়াবা ছেড়ে দাও, যুবক ইয়াবা ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ তাকে মূল যেই পয়েন্ট, এই পয়েন্টটা দেওয়া হয় নাই। ওই পয়েন্টের নাম কি? আমার মাওলা ডাক দিয়ে বলে, যদি মানুষকে মানুষ বানাইতে চাও, যদি মানুষকে মানুষ বানাইতে চাও, যদি বাংলাদেশ নয় বিশ্ব থেকে অবৈধ কাজ কারবার বন্ধ করে দিতে চাও, যদি দুনিয়াটাকে জান্নাত বানাইতে চাও, সর্বপ্রথম একটাই মেডিসিন দিতে হবে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিজের জানের আগে জানের জান নবীকে নিয়ে আসতে হবে। জানের জান কাকে আনতে হবে? নবীকে আনতে হবে। সেই জন্য বন্ধু আমার, আমাকে এই আয়াতের আলোকে আমাকে বলতে বলা হয়েছে, গভীর মনোযোগ। আমাদের বাচ্চারা বড় হলে 2 বছর 3 বছর হলে আমরা কোথায় পাঠাই? মাকতাবে পাঠাই। কেন? সে যাতে করে কোরআন শিখতে পারে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই সিস্টেমটা ভুল। আজকে এই সিস্টেমের কারণে অবক্ষয় হচ্ছে, এই সিস্টেমের কারণে অশান্তি হচ্ছে। যদি বলেন হুজুর কোরআন শিখবে, অশান্তি কেন হবে? কারণ আমার নবী যেই সিস্টেম বলেছে, আমি এই সিস্টেম বাদ দিয়ে আমাদের মোল্লাদের নিজেদের বানানো সিস্টেম জারি করার কারণে বাংলার জমিন সহ বিশ্বের জমিনে অশান্তি হয়ে গেছে। আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন আল্লাহর নবী বলছে, আদিবু আওলাদাকুম বিসালাস, যে তুমি বাবা, তুমি মা, তোমার সন্তান তো এমনি জন্ম দাও নাই, নিশ্চয়ই বিশাল একটা স্বপ্ন নিয়ে জন্ম দিয়েছ। কথা ঠিক কিনা? আমার বাবা কি আমাকে এমনি জন্ম দিয়েছে? আমার মা কি আমাকে এমনি পেটে ধারণ করেছে? না। আমি যখন ক্লাস 6-এ উঠেছি, আমার বাবা জিজ্ঞেস করলেন তোর রোল নাম্বার কত? আমি বললাম বাবা 2 হয়েছে। কোন ক্লাসে? আমি বললাম ক্লাস 6-এ। তাহলে তো বড় হয়েছিস, ভালো খারাপ চিনিস? আমি বললাম বাবা চিনি। সত্য মিথ্যা বুঝিস? আমি বললাম বাবা বুঝি। এখনো ওই রকম বয়স হয়নি যে তুই সমাধান দিতে পারবি, এই বয়স এখনো। তবে আমি একটা কথা বলে যাই, হয়তো আমি আজ আছি, নাও থাকতে পারি কাল। হায়াতের কোনো বিশ্বাস না, তুই কখন বড় হবি আমি যদি না থাকি তোরে বলবো কেমনে? সেই জন্য তোর মাকে সামনে রেখে বলি, বাবা তোকে এমনিতে জন্ম দেয় নাই, তোর মাকে জিজ্ঞেস কর, তোর মা এমনিতে পেটে ধারণ করে নাই। শীতকালে তুই পেশাব করেছিস, ভিজা স্থানে তোর মা ঘুমিয়েছে, শুকনা স্থানে তোকে রেখেছে, এমনিতেই কষ্ট করে নাই। তোর মায়েরও একটা স্বপ্ন আছে, আর আমি বাবারও একটা স্বপ্ন। আমি বললাম বাবার স্বপ্নটা কি? একটাই স্বপ্ন, তুই মানুষের মতো মানুষ হইস। কিসের মতো?
মানুষের মতো মানুষ হইস। তাহলে প্রত্যেক বাবা চাই কি চাই না তার ছেলে মানুষের মতো? তখন আমি ছোট, তা আমি হাসি দিয়ে বললাম, বাবা আপনার যেরকম 2 হাত আমারও 2 হাত, আপনার যেরকম চেহারা আমারও চেহারা, আপনার যেরকম 2 পা আমারও 2 পা, সুতরাং আমি তো মানুষেই আছি। আবার মানুষের মতো মানুষ কেমনে হব? গরু ছাগল হইলে তখন যদি বলতেন মানুষের মতো মানুষ হ, তখন একটা কথা ছিল অলরেডি মানুষ হয়েই জন্ম নিয়েছি, আপনি বলছেন মানুষের মতো মানুষ হ। তখন আমার বাবা ডাক দিয়ে বললেন, উপরে মানুষ হওয়া মানুষ নয়, অনেক মানুষ অমানুষ বলে বাংলার জমিন এখনো পর্যন্ত অশান্তির মধ্যে রয়ে গেছে। কথা ঠিক কিনা? যারা ইয়া বানে তারা মানুষ না অমানুষ? যারা ইফতিজিং করে তারা মানুষ না অমানুষ? যারা অন্যের মেয়ের শাড়ি দিয়ে ওন্না ধরে টান দেয় তারা মানুষ না অমানুষ? যারা রাস্তা কেটে দেয় তারা মানুষ না অমানুষ? যারা মুরব্বীদের সাথে অভদ্র ব্যবহার করে তারা মানুষ না অমানুষ? যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তারা মানুষ না অমানুষ? যারা বউ রেখে পরকিয়া করে তারা মানুষ না অমানুষ? তাহলে এই সমাজে দেখতে সবাই মানুষ হলেও অমানুষের হার বেশি। কথা ঠিক কিনা? সেই জন্য প্রত্যেক বাবা বলে মানুষের মতো মানুষ হ, মানুষের মতো। তা আমার নবীও বলে, ওহে তুমি বাবা হয়েছ, ওহে তুমি মা হয়েছ, তোমার সন্তান নিয়ে তুমি বড় স্বপ্ন দেখছো, তোমার সন্তানটা যেন কি হয়? মানুষ হয়। আদিবু আওলাদাকুম বিসালাস, তোমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, বক্তা হোক, যেটাই হোক, কিন্তু সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও, তাকে 3টা সিস্টেম, 3টা থিওরি, 3টা পদ্ধতি শিক্ষা দাও। কয়টা পদ্ধতি? 3টা। কয়টা? 1 নাম্বার আউয়ালান, প্রথম নাম্বার, তোমার সন্তান যখন 2 বছর হয়েছে, আব্বু বলতে পারে, আম্মু বলতে পারে, তাকে সর্বপ্রথম শিক্ষা দিবা হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দয়াল নবীর প্রেম শিক্ষা দাও। তাকে শিখাও তুমি ওই নবীর উম্মত যেই নবী মা আমেনার ঘরে এসে রব্বি হাবিলি উম্মতি বলেছিল। তুমি ওই নবীর উম্মত যেই নবী তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে উম্মত আমার বুঝে নাই। তুমি ওই নবীর উম্মত যেই নবী কাবার সামনে সিজদা দেওয়ার পরে উটের বুড়ি তুলে দেওয়ার পরেও উম্মতি উম্মতি বলেছিল। তুমি ওই নবীর উম্মত যেই নবীকে ঘরের মধ্যে বন্দি রাখার পরেও উম্মতি উম্মতি বলেছিল। তুমি ওই নবীর উম্মত যেই নবী মেরাজ যাওয়ার পরেও উম্মতি উম্মতি বলেছিল। তুমি ওই নবীর উম্মত যেই নবী মক্কার জমিন থেকে মদিনায় যাওয়ার পরেও উম্মতি উম্মতি বলেছিল। তুমি ওই নবীর উম্মত যেই নবী উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করার পরেও উম্মতি উম্মতি বলেছিল। তুমি ওই নবীর উম্মত যেই নবী সাখরাতের বিছানায় উম্মতি উম্মতি করেছিল। তুমি ওই নবীর উম্মত আজও রওজা পাকের মধ্যে উম্মতি উম্মতি বলছে। তুমি ওই নবীর উম্মত হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি বলবে, তোমার মুস্তাফা তখনও তোমাকে ভুলে যাবে না, উম্মতি উম্মতি বলতেই থাকবে। তাহলে 1 নম্বরে কার প্রেম দিতে হবে? আমরা নবীর প্রেম না দিয়া পাঠাইছি কোথায়? মাকতবের মধ্যে। আল্লাহর হাবিব বলেন ওঠার নাম শিক্ষা নয়, 1 নাম্বার নবীর প্রেম দাও। কারণ নবীর প্রেম দিলে সে বেয়াদবি করবে না, নবীর প্রেম দিলে আমার মতো বলবে না, নবীর প্রেম দিলে পৌঁছা মরা ক্ষমতাহীন বলবে না। 1 নাম্বার নবীর প্রেম দাও। সানিয়ান 2 নাম্বার হুব্বি আহলে বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার আমার আহলে বাইত, আমার পরিবারের প্রেম দাও। মা ফাতেমার প্রেম দাও। যখন নারীকে ফাতেমার আদর্শ শিখাবা, তোমার বউ কখনো বেপর্দা হয়ে মার্কেটে ঘোরাঘুরি করবে না, তোমার বোন কখনো রাস্তা ঘাটে অবৈধ প্রেমের নাম দিয়ে ইজ্জত লুণ্ঠন করবে না। মা ফাতেমার প্রেম দিলে মানুষ কখনো পর্দাহীন হয়ে চলবে না, প্রত্যেক নারী পর্দার সহিত চলবে। তুমি হুসাইনের প্রেম দাও, তুমি হাসানের প্রেম দাও। কেন? তুমি জানো না কারবালার জমিনে 22,000 এজিদি 10ই মুহররম একলা হুসাইন। কয়লা হুসাইন?
71 জনকে হুসাইন দিয়ে দিয়েছে। ইমাম জাইনুল আবেদিন ছাড়া আর কেউ নাই। জাইনুল আবেদিন শুধু আছে, আর সব দিয়ে দিয়েছে। আলী আসগর দিয়ে দিয়েছে, আলী আকবর দিয়ে দিয়েছে, হযরতে আব্বাস দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। একলা হুসাইন 10ই মুহররম জুমার আগে পুরা শরীরে বল্লমের পর বল্লম, তরবারির আঘাতের পর আঘাত, এমন ভাবে রক্ত বের হচ্ছে নদীর পানি যেরকম স্রোত যায়, হুসাইনের শরীর থেকে ওই রকম স্রোত যাচ্ছে। এবং আঘাতের পর আঘাত, বল্লমের পর বল্লমের আঘাতে হুসাইন গোড়া থেকে পড়ে গেছে। হুসাইন গোড়া থেকে সীমার বুকের উপর বসে গেছে। ইবনে জিয়াদ মুখটাকে চিপে ধরে ফেলেছে। হুসাইন বলে, আমি তো শহীদ হয়ে যাব, আমার শেষ একটা চাওয়া আছে, শেষ একটা ইচ্ছা আছে। ইবনে জিয়াদ মনে করেছে হুসাইন মনে হয় এজিদের হাতে হাত রাখবে। সীমার মনে করেছে হুসাইন মনে হয় এজিদের কাছে বায়াত হবে। সীমার তাড়াতাড়ি হুসাইনের বক্ষ থেকে নেমে গেছে। ইবনে জিয়াদ তাড়াতাড়ি হুসাইনকে ছেড়ে দিয়েছে। সীমার বলল, হুসাইন তুমি যদি পহেলা মুহররম বুঝতা, আজকে তোমার সন্তানকে কোরবানি দিতে হতো না, আজকে ইমামে আলী মাকাম ইমাম হাসানের সন্তানকে কোরবানি দিতে হতো না। হুসাইন তুমি এজিদের হাতে বায়াত হবে, বায়াত হলে আর কোনো সমস্যা নাই। হুসাইন বলে, হাত দিলে কি হবে? হাত দিলে মদিনার রাজপ্রাসাদ দিয়ে দিব, মক্কার সিংহাসন দিয়ে দিব, গাড়ি রাখলে গাড়ি দিব, বাড়ি লাগলে বাড়ি দিব। হুসাইন চাইতে দেরি, এজিদের পক্ষ থেকে দিতে দেরি হবে। হুসাইন মুস্কি হাসি দিয়ে বলে, হাত দিলে গাড়ি পাবো, হাত দিলে বাড়ি পাবো, হাত দিলে ক্ষমতা পাবো, হাত দিলে দুনিয়া পাবো, গর্দান দিলে আমি তো আমার মুস্তাফাকে পেয়ে যাব, আমি তো আমার মুস্তাফাকে পেয়ে যাব। হুসাইন টাকার কাছে কখনো ইসলাম ঈমান বিক্রি করবে? হুসাইন যদি সেদিন বলতো এজিদ ভালো, 22,000 এজিদই বলতো মারহাবা হুসাইন, মারহাবা হুসাইন। কিন্তু হুসাইন হক বলার কারণেই তো শহীদ হতে হয়েছে। আজকে অনেকেই বলে, হুজুর এগুলো বলিয়েন না, এগুলো না বললে আমরা ভালো বলবো। তা আমরা কি বলবো? এজিদিরা আমাদেরকে ভালো বলো, আমরা কি বলবো দুনিয়া আমাদের পক্ষে কথা বলো? না, দুনিয়া একদিকে চলে যাক। আমরা যদি দুনিয়া সকলেই যদি আমাদের বিরোধী হয়ে যায়, হয়ে যাক, আমরা শুধুমাত্র দুনিয়াটাই করি আল্লাহ এবং রাসূলের জন্য। তা আমার নবী বলে, 2 নম্বরে আওলাদ রাসূলের প্রেম দাও। কেন? আওলাদ রাসূলের প্রেম দিলে সে কখনো টাকার কাছে, গাড়ির কাছে, ছায়ের কাছে, বিল্ডিং এর কাছে ঈমান বিক্রি করে দিবে, গর্দান চলে যাবে, এরপরও ঈমান রাখবে। তাহলে 1 নম্বরে কার প্রেম দিতে হবে? দয়াল নবীর প্রেম দিতে হবে। 2 নম্বরে কার প্রেম দিতে হবে? আহলে বাইত রাসূলের প্রেম দিতে হবে। সালেসান যখন নবীর প্রেম পেয়ে গেছে, যখন আহলে বাইত রাসূলের প্রেম পেয়ে গেছে, 3 নম্বরে তাকে আল কোরআন খুলে দাও। সে যখন আল কোরআন পড়বে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নবীর শান খুঁজে পাবে, নবীর শানে বেয়াদবি খুঁজে পাবে না। তো আজকে যদি অবক্ষয়কে রোধ করতে চায়, আমাদের সন্তানদেরকে 1 নম্বরে নবীর প্রেম দিতে হবে, 2 নম্বরে হুসাইনের প্রেম দিতে হবে, 3 নম্বরে আল কোরআন দিতে হবে। তখন দেখবেন এই সমাজে অশান্তি থাকবে। আচ্ছা, নবী যদি বুকে থাকে, সে কখনো চায়ের দোকানে বসে থাকবে? নবী যদি বুকে থাকে, সে কখনো ইয়াবা নিতে পারবে? নবী যদি বুকে থাকে, সে কখনো অবৈধ প্রেম করতে পারবে? নবী যদি বুকে থাকে, সে কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারবে? সেই জন্যই আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বান্দা, দুনিয়ার কোন খেলোয়াড়কে তুই বুকে নিস না, দুনিয়ার কোন ফুটবলারকে তুই বুকে নিস না, দুনিয়ার কোন নায়ক নায়িকাকে তোর আদর্শ নিস না। যদি দুনিয়াকে জান্নাত বানাইতে চাস, তোর আদর্শের নাম রহমাতুল লিল আলামিন। এই ছাড়া আর কোনো উপায় আছে? তাহলে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই জন্যই সাহাবায়ে কেরাম বলে, সিদ্দিক আকবর কি বলে জানেন? আমার নবীর কাছে সে বলেন, নবী রে, আমি জীবনে কখনো নামাজ বাদ দিতে পারবো না,
নামাজকে বড় ভালোবাসি কিন্তু এক নাম্বার না। আমি রোজাকে ভালোবাসি, ফরজ রোজার সাথে নফল রোজা রাখি, হজ করতে বড় ভালো লাগে, এক নাম্বার না। যাকাত দিতে বড় মন চায়, এক নাম্বার না। মা বাবাকে বড় ভালোবাসি, এক নাম্বার না। নিজের বউটাকে বড় ভালোবাসি, এক নাম্বার না। নিজের সন্তানকে বড় ভালোবাসি, এক নাম্বার না। নিজেকে বড় ভালোবাসি, এক নাম্বার না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর সবগুলাকে বড় ভালোবাসো, বাদ দিতে পারবা না, কোনোটাই এক নাম্বার না। এক নাম্বার কি? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আন-নাযরু ইলা ওয়াজহিক। সিদ্দিকের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবীকেই দেখতে থাকবে, শুধু নবীকেই দেখতে থাকবে। আমার সুখে বুকে এক নাম্বারে রহমতুল্লিল, এক নম্বরে রহমতুল্লিল। সেই জন্য নবী থাকার নাম মুমিন, নবীকে বাদ দেওয়ার নাম মুনাফিক। নবীকে বাদ দেওয়ার নাম কি? আল্লাহ বলে রাআইতাল মুনাফিকিনা। আমি বলি নাই, কে বলেছে? রাআইতাল মুনাফিকিনা। নবীরে আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তারা আল্লাহ বললে কোনো সমস্যা করবে না, কোরআন বললে কোনো সমস্যা করবে না, নামাজ বললে কোনো আপত্তি করবে না, মসজিদ বললে কোনো দলাদলি করবে না, হজ যাকাত নিয়ে কোনো দলাদলি করবে। কিন্তু যখন বলবে নবীর কদমে আয়, নবী বললেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। নবীর কদম থেকে যারা পালিয়ে যায় তাদের নাম মুনাফিক। তা আপনি কি মুনাফিক হবেন না মুমিন হবেন? তো মুমিন হতে হলে এক নম্বরে কি লাগবে? নবী লাগবে। তাহলে আমি ব্যক্তির নাম সুন্নিয়ত নয়, আমি ব্যক্তির নাম ইসলাম নয়। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। সেই জন্য কোনো স্কলারের গোলামি করিয়েন না, দালালি করিয়েন না, কারণ স্কলারের নাম ইসলাম নয়। আল্লাহর দেওয়া বিধান, রহমতুল্লিল আলামিনের আদর্শ নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক কিনা? নবী থাকলে মানবো, নবী না থাকলে, নবী না থাকলে তো আল্লাহর জন্য আমাদেরকে সুখে বুকে নবীকে নিয়ে আমল করার তৌফিক দান করেন।